Hello friends, welcome to my channel Math Search. আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পড়াশোনা শুরু করে দিয়েছো। যারা থার্ড সেমিস্টার ক্লাস 12 হয়ে গেছে তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। ওকে, আমি এর আগে ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের উপর পার্ট 1 ভিডিও অলরেডি পোস্ট করে দিয়েছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এর আগের ভিডিওর ম্যাট্রিক্সের সম্পর্কে থিওরিটা বুঝিয়েছিলাম। আজকে ম্যাট্রিক্সের বাকি যেগুলো আমি পর্যন্ত করাইনি সেগুলো করাবো। তো তোমরা ভিডিওটি পুরো দেখতে থাকো। ওকে, তো চলো আমি একটা পেজ অ্যাড করে নিই। আজকে হচ্ছে ম্যাট্রিক্সের পার্ট ক্লিয়ার। ম্যাট্রিক্স পার্ট, অনেক কিছু জিনিস বাকি থেকে গেছে যেগুলো আজকে পড়াবো। তো আগের ভিডিওতে আমি একটা জিনিস স্কিপ করে গেছিলাম, যেটা হচ্ছে কি ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স এবং অধ ত্রিভুজ ম্যাট্রিক্স। ওকে, মানে কি? মানে হচ্ছে একটা হচ্ছে কি ঊর্ধ্ব বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সটা দেখতে কেমন হবে? অবভিয়াসলি এটা কি হতে হবে? বর্গ ম্যাট্রিক্স হতে হবে এবং এর ডায়াগোনাল বরাবর ম্যাট্রিক্স গুলা থাকবে, কিন্তু ডায়াগোনাল বরাবর আপার পজিশনে সব টার্ম গুলা কি হবে? জিরো হতে হবে। মানে কি? এখানে দেখো এই ম্যাট্রিক্স পরে এই পজিশনে কত আছে? সব কিন্তু জিরো আছে। ওকে, এবার যদি আমি বলি যে অধ বা নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্স, সেটা কি? এর উল্টাটা। এখানে উপরের দিকে ডায়াগোনালের উপরের দিকে দেখতে পাচ্ছি জিরো জিরো, এখানে কি হবে? ডায়াগোনালের নিচের দিকে কি হতে হবে? জিরো জিরো। এখানে জিরো, এখানে জিরো, এখানে ওকে। তাহলে এটা হচ্ছে কি অথবা নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্স। ক্লিয়ার? তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। এটা বেসিক জিনিস, এর উপর দিয়ে সেরকম কিন্তু কোনো কোশ্চেন আসে না। তো দেখো, এরপরে যে টার্মটা পড়াবো সেটা খুব গুরুত্বপূর্ণ, যে ম্যাট্রিক্সের সমতা। কি? ম্যাট্রিক্স সমতা বা ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স। ওকে, মন দিয়ে শুনবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, তোমরা পুরো ভিডিও দেখো, অবভিয়াসলি তোমাদের উপকারে লাগবে। এবং ভিডিওটি যদি কোথাও কোনো বুঝতে না পারো, অবভিয়াসলি একটু রিমাইন্ড করে পরের দিকে আবার দেখে নাও। এবার চলে আসি ম্যাট্রিক্সের সমতা। ধরো এ একটা ম্যাট্রিক্স বলেছে এবং বি একটা ম্যাট্রিক্স বলেছে। ওকে, এই দুটো ম্যাট্রিক্সকে আমরা কখন সমতা বা সমান? সমান মানে কি? ধরো এখানে একটা ম্যাট্রিক্স আছে 2 - 3 4, আর এখানে একটা ম্যাট্রিক্স আছে 3 - 1 - 4। ক্লিয়ার? এবং বি একটা ম্যাট্রিক্স আছে, কে কি আছে? 2 - 3 - 4, আর কি আছে? -3 - 1 - 5। এবং আমি এখানে আর একটা ম্যাট্রিক্স লিখবো সি। সি ইকুয়ালস টু কি লিখলাম? 2 - 3 - 4, 3 - 1 - তাহলে দেখো এখানে এ নট ইকুয়ালস টু বি। কারণ কি বলতো? এখানকার এর যে এলিমেন্ট পথ 1 1 পজিশন, এটাও 2 আছে, এটাও 2 আছে। এখানে কিন্তু -3 আছে, এখানে কিন্তু 3 আছে। তাহলে এটা কিন্তু সমান হলো না। যখন সমান হবে প্রতিটা এলিমেন্ট বা প্রতিটা পথ, এই পথটাকে আমরা কি রিপ্রেজেন্ট করি? এ আই জে দ্বারা রিপ্রেজেন্ট। আই জে মানে কি? আইটা হচ্ছে সারি আর যেটা হচ্ছে কি স্তম্ভ বা
কলাম। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি আমরা এর সাথে সিটা সমান, এ ম্যাট্রিক্সের সাথে সি ম্যাট্রিক্সটা সমান। কারণ কি? কারণ দেখো এখানে আছে প্রথম কলাম আছে 2 3, এখানেও আছে 2 3, এখানে আছে -3 1, এখানে দেখো -3 1, এখানে কত আছে 4 - 5, এখানে দেখো 4 - তাহলে আমরা দেখতে পাচ্ছি এর অর্ডারটা হচ্ছে 2/3, এরও অর্ডারটা কিন্তু 2/3। এটা কিন্তু যে কোনো অর্ডারের ম্যাট্রিক্স, 2/3 বা বর্গ ম্যাট্রিক্স হতে পারে বা আয়তকার ম্যাট্রিক্স হতে পারে। তো এখান থেকে আমরা বলতে পারি কি a ইকুয়ালস টু c, 2/3 মানে 3/1 বাই -4। ক্লিয়ার? ওকে, এরপরে এই যে ai যে বললাম, দেখো আমি একটা এই এ ম্যাট্রিক্সটা ধরে লিখলাম, এ ম্যাট্রিক্সটা কি লিখলাম 2 -3 4 3 1 মাইনাস। দেখো এখানে a11 টার্মটা কোনটা, a1 টার্মটা কোনটা, a23 টার্মটা কোনটা, হচ্ছে -5। তাহলে 3 মানে কি, মানে কি? আমি বলেছি প্রথমটা হচ্ছে রো আর দ্বিতীয়টা হচ্ছে কলাম। তাহলে 2 রো এবং কলাম নম্বর 3। তাহলে রো হচ্ছে এইটা, এটা হচ্ছে 2 নম্বর রো, আর এটা হচ্ছে কি 3 নম্বর কলাম। তাহলে কোথায় মিক্সড হচ্ছে, 2 3 মানে কোনটা, এইটা। ওকে, তাহলে 2 এখানে আর এইখানে, তাহলে ইন্টারসেকশন পয়েন্ট কোনটা, এটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই যে A23 পয়েন্টটা কোনটা হচ্ছে। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এর উপরে কিন্তু আমরা এমসিকিউ করবো। তো এই জিনিসটা কিন্তু ভালো করে বুঝে দেখো। আর একটা তোমাকে ম্যাট্রিক্স দিয়ে আমি ধরো উদাহরণ দিয়ে বোঝাই। ধরো A1 একটা ম্যাট্রিক্স, এখানে হচ্ছে 4 5 6 3 2 1। দেখো এখানে যদি আমরা বলি A13 মানে কি, 13 মানে কি, আমি প্রথমটা বলেছি কি রো রিপ্রেজেন্ট করে, আর সিটা কি করে রিপ্রেজেন্ট করে কলাম। তাহলে রো নাম্বার 1, তাহলে রো নাম্বার 1 কোনটা, এই বরাবর, এবং কলাম নাম্বার 3, কলাম নাম্বার 3 কোনটা, এই বরাবর। তাহলে এদের ইন্টারসেকশন হচ্ছে কোথায়, 6। তাহলে এই A13 পয়েন্টটা হচ্ছে কোনটা, 6। এইভাবে কিন্তু আমাদের ভ্যালুগুলা কিন্তু বের করতে হবে। তোমরা কিন্তু প্র্যাকটিস করতে করতে আশা করি তোমরা নিজেরা করতে পারো। ওকে, এবার পরের টপিকে চলে আসি। পরের টপিকে চলে আসছি কি, যে ম্যাট্রিক্সের স্কেলার, ম্যাট্রিক্সের স্কেলার। ক্লিয়ার? ম্যাট্রিক্সের স্কেলার গুণ। দেখো স্কেলার মানে কি, যে কোনো নাম্বার কোনো একটা ম্যাট্রিক্সের সাথে যদি গুণ আকারে, ধরো এ একটা ম্যাট্রিক্স, ওকে, যেখানে ধরো আমরা লিখলাম 2 মানে সে আগের এক্সাম্পলটা দিচ্ছি, এবং 1 5। তাহলে এখানে যদি 5 গুণিতক এটা থাকে বা 5 এ থাকে, তাহলে এর সাথে কি আছে 5 গুণ আকারে আছে। তাহলে এই 5টা কিন্তু সবার সাথে গুণ। কিভাবে, 5 ইন্টু 5 ইন্টু -3, 5 ইন্টু 4, 5 ইন্টু 1, 5 ইন্টু 5, 5 ইন্টু -6। তাহলে এটা হচ্ছে আমার কি স্কেলার। তখন রেজাল্টটা কত চলে আসবে, তখন আসবে 10 -15 20 5 25 -30। তাহলে এটা হলো তোমার কি স্কেলার গুণ। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু যে কোনো নাম্বার যদি গুণ আকারে থাকে, আমরা কিন্তু এইভাবে এটাকে গুণ আকারে লিখতে পারি। এবার মেন যেটা আসছে সেটা হচ্ছে কি, যে ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের যোগ কি হবে বা বিয়োগ। ম্যাট্রিক্সের দুটো ম্যাট্রিক্সের
ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ। ওকে, দুটো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কিভাবে করবো? ধরো এ একটা ম্যাট্রিক্স এবং বি একটা matrix। এদের মধ্যে যোগ হতে হলে এর যে সারি, এর সারি সরি এর স্তম্ভ, ওকে, সারি আর স্তম্ভ, আর এই বি ম্যাট্রিক্সের সারি আর স্তম্ভ কি হতে হবে? সেম হতে হবে। মানে কি, ধরো আমরা লিখলাম এর অর্ডার হচ্ছে এম ক্রস এন, আর বির অর্ডার হচ্ছে পি ক্রস, তাহলে কি হতে হবে? এদের মধ্যে যোগ বা বিয়োগ হতে গেলে এম ইকুয়ালস টু পি হতে হবে, আর এন ইকুয়ালস টু কি হতে হবে? কিউ হতে হবে। নাহলে কিন্তু সম্ভব না। মানে কি, এ একটা ম্যাট্রিক্স, এটা যদি 2/3 অর্ডারে হয়, তাহলে বি আর ম্যাট্রিক্সের সাথে যোগ হতে হলে এটাও কিন্তু 2/3 অর্ডার, বা বিয়োগ হতে হলে কিন্তু সেম কেস তোমাদের কিন্তু মেনটেন করতে হবে। নাহলে কিন্তু আমরা কখনোই এদের যোগ করতে পারবো। ক্লিয়ার? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি যদি তোমাদের একটা উদাহরণ করে দেখাই, যেমন একটা এ ম্যাট্রিক্স লিখলাম, এ ম্যাট্রিক্সটা আমরা কি লিখলাম? লিখলাম কি, যে 2 4 -3, আর এটা লিখলাম কি, যে 6 - 5 1। আর বি ম্যাট্রিক্স একটা কি লিখলাম? বি ম্যাট্রিক্স লিখলাম যে -7 3 2, আর এটা লিখলাম -2 1 -1। দেখো এটা হচ্ছে 2/3 অর্ডার, এটাও কত? 2/3। তাহলে গিয়ে এখানে কিন্তু এই দুটো ম্যাট্রিক্স আমার মধ্যে আমরা যোগ আর বিয়োগ পারবো। এটা যদি অর্ডার আলাদা হতো, এখানে প্রথমটা এ ম্যাট্রিক্স এর ক্ষেত্রে 2/3 দেখতে পাচ্ছ, এখানে কি দেখতে পাচ্ছ? 2/3। এখানে যদি 3/2 থাকতো, তখন কিন্তু আমরা এটাকে যোগ বা বিয়োগ করতে পারবো। তো চলো আমরা যোগ কি করে করবো? এ প্লাস বি, মানে কি, এর যে প্রথম পদ আর এর যে প্রথম পদ, A11 পদ, এই দুটা যোগ করে লিখবো। মানে কি, 2 প্লাস অফ মাইনাস, তারপর এর যে 1 2 পদ, এরও যে 1 2 পদ, এটা আমরা কি করব? যোগ করি। তারপর কি, এ -3 যুক্ত অফ 2, তারপর কি, এর যে 1 পদ আর এর যে 2 1 পদ, এটাও কি করব? যোগ করে। ক্লিয়ার? মানে কি, এর পদ বরাবর এই যেখানে অবস্থিত, বির ও সেইখানে যে পদটা আছে সেই দুটো একসাথে এসে এখানে যোগ করে। -5 প্লাস 1, আর এখানে 1 প্লাস অফ। ক্লিয়ার? তাহলে আমরা কত পেলাম? আমরা ম্যাট্রিক্সটা পেলাম কি, এ প্লাস বি, এ প্লাস বি পেলাম, এটা -5, এটা 7, এটা -1, এটা 4, এটা -4, এটা হবে minus। তাহলে দেখো আমরা ইজিলি কিন্তু এ প্লাস বিটা করতে পারি। ক্লিয়ার? এরপর এরপরে যদি তোমাদের বিয়োগ দেওয়া থাকে, ধরো এই ম্যাট্রিক্সটা বিয়োগ আকারে দেওয়া আছে, তাহলে এই ম্যাট্রিক্সটা বিয়োগ আকারে দেওয়া থাকলে আমরা শুধু কি করবো? এখানে বিয়োগ সাইনটা বসাবো, আর এই যে যোগ সাইনটার জায়গায় কি বসাবো? বিয়োগ সাইন বসাবো। মানে কি, যেরকমই যোগ করলাম সেরকমই কি করব? সেই সেম ডিজিটের সাথে এর প্লেসের সাথে তার প্লেস, মানে এই এ ম্যাট্রিক্সের এই প্রথম প্লেসের সাথে বি ম্যাট্রিক্সের প্রথম প্লেসে কি করবো? তাহলে এইভাবে কিন্তু আমরা বিয়োগের রেজাল্টটা পেতে পারি। তাহলে এইভাবে কিন্তু আমরা যোগ আর বিয়োগটা দুটো ম্যাট্রিক্সের মধ্যে ইজিলি করতে পারি। তাহলে ফার্স্ট অফ অল যেটা তোমাদের মনে রাখতে হবে, যে এ আর বি ম্যাট্রিক্সের মধ্যে দুটো যোগ বা বিয়োগ হতে গেলে তার যে প্রথম এ ম্যাট্রিক্সের প্রথম সারি বি ম্যাট্রিক্সের প্রথম সারি সেম হতে হবে, এবং এ ম্যাট্রিক্সের স্তম্ভ আর বি ম্যাট্রিক্সের স্তম্ভ কি হতে হবে? সেম হতে হবে। তাহলে কিন্তু আমরা যোগ বা বিয়োগ কিন্তু করতে পারবো না। ক্লিয়ার? তাহলে এটা হলো গিয়ে ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ। এবার এই যে ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ আছে, এর কিছু অ্যাপ্লাই পার্ট আছে, এটা
আমাদেরকে করতে হবে। কি কি অ্যাপ্লাই পার্ট আছে? প্রথম ধরো 1 নম্বর কি হচ্ছে, এ এবং বি সেম অর্ডার, মানে এটা তো ফার্স্ট অফ অল তোমাদেরকে হতেই হবে, এ আর বি সেম অর্ডার, তাহলে একই ক্রমে হতে হবে, একই ক্রমে দুটো ম্যাট্রিক্স, একই ক্রমের বা অর্ডারের একটি ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স ওকে যদি হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি এ প্লাস বি সমান বি প্লাস এ বলতে পারি। ওকে, এর ভ্যালুটাও যা বেরাবে এর ভ্যালুটাও সেম। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারলে। এবার কি, এটা হচ্ছে কি বিনিময় নিয়ম, তাহলে এই নিয়মটা আমরা কি পড়ে এসেছি ছোটকালে, এটা আমরা কি যোগের, যোগের বিনিময় নিয়ম। বুঝতে পারছো? এরপরে 2 নম্বর, যদি সেম অর্ডারের এ ও বি এবং সি তিনটা ম্যাট্রিক্স থাকে, যদি ক্রম একই থাকে, অবভিয়াসলি ক্রম একই হতে হবে, তাহলে সেখানে কিন্তু এ প্লাস বি প্লাস সি, এটাকে আমরা লিখতে পারি কি এ প্লাস বি প্লাস, তাহলে এটা কিন্তু হোল্ড করে, তাহলে এটাই হচ্ছে কি যোগের, যোগের কি যোগের সংযোগ নিয়ম, ম্যাট্রিক্সের সংযোগ, সংযোগ নিয়ম। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পেলাম এই যে প্রথম কন্ডিশন, তার ক্ষেত্রে ম্যাট্রিক্সের ক্ষেত্রে ক্রম একই থাকতে হবে, তারা কিন্তু এই কন্ডিশন আর এই কন্ডিশন হোল্ড করে। আবার কি দেখলাম, এরকম তিনটা ম্যাট্রিক্স লিখলাম যাতে ক্রমটাও সেম সমান হতে হবে, তাদের ক্ষেত্রে কিন্তু এই কন্ডিশন কিন্তু হোল্ড করে। আবার যদি 3 নম্বর রুল কি বলে, যদি কে ইন্টু কোনো একটা স্কেলার এ প্লাস বি এর সাথে যদি গুণ আকারে থাকে, তাহলে সেটা কিন্তু আমরা এইভাবে, ও যদি আলাদা আলাদা ভাবে আমরা গুণ করে যোগ করি, সেটা কিন্তু টোটাল ভ্যালুর সাথে সেম। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, এবার কি, এবার হচ্ছে কি 4 নম্বর সূত্র, 4 নম্বর সূত্র হচ্ছে কি যে এ বি ও সি একই ক্রমের, একই ক্রমের তিনটি ম্যাট্রিক্স, একই ক্রমের তিনটি ম্যাট্রিক্স। ওকে, এবং এবং কি এ প্লাস সি এবং বি প্লাস সি অবভিয়াসলি হবে। কখন হবে? হলে যদি, সরি, একই ক্রমে তিনটা ম্যাট্রিক্স যদি এ প্লাস সি ইকুয়ালস টু বি প্লাস সি হয়, তাহলে এখান থেকে বলতে পারি এ ইকুয়ালস টু কি হবে, এ ইকুয়ালস টু কি করে হচ্ছে দেখো, এই প্রুফটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি, যে বলে দিয়েছে এটা যদি হয় তাহলে এ প্লাস এ সমান বি হবে সেটা। তাহলে আমরা কি করলাম, উভয় পক্ষে একটা মাইনাস সি, মানে মাইনাস সি ম্যাট্রিক্সটাকে কি করলাম, অপোজিট ম্যাট্রিক্সটাকে আমরা কি করলাম এখানে যোগ করে দিলাম। তাহলে কি হলো, তাহলে এখান থেকে এইটা এইটা কেটে গেল, এইটা এটা কেটে গেল, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি কি, এখান থেকে আমরা বলতে পারি এ ইকুয়ালস টু। ক্লিয়ার? তাহলে এখান থেকে ম্যাট্রিক্স আমরা মান প্রমাণিত করতে পারলাম। এই যোগটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদেরকে মন দিয়ে কিন্তু শিখতে হবে, কারণ তোমাদের যেহেতু এমসিকিউ, তাহলে এই বড় বড় কোশ্চেন গুলো কিন্তু এমসিকিউ আকারে দিয়ে দেয়, তখন কিন্তু এই যোগ, গুণ, বিয়োগ এগুলো কিন্তু না শিখলে তোমরা কিন্তু বড় বড় এমসিকিউ গুলো করতে পারবে না। তাই তোমাদেরকে বারবার বলবো এই যোগ আর গুণ, এরপরে আমি গুণই শুরু করছি। ওকে, এরপরে আমরা গুণ শুরু করছি। দেখো ম্যাট্রিক্সের যেটা বলছি সেটা মন দিয়ে ম্যাট্রিক্সের গুণ, সেখানে যোগের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যোগের ক্ষেত্রে দেখো এখানে আমরা কি বলেছিলাম, এই যে
সারি প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সেম হতে হবে, এবং প্রথম ম্যাট্রিক্সের রো দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সেম হতে হবে। কিন্তু এখানে এখানে কি হতে হবে, ধরো এ একটা ম্যাট্রিক্স, এর যদি অর্ডার এম এন, আর বি একটা ম্যাট্রিক্স, এর যদি অর্ডার পি কিউ হয়, তাহলে এর স্তম্ভ আর এর সারি দুটাই কি হতে হবে, সমান হতে হবে। মানে কি, এখানে এন ইকুয়ালস টু পি, ক্লিয়ার? এটা তো মাস্ট বি হতে হবে, না হলে কিন্তু আমরা গুণ সম্ভব নয়, বা আমরা গুণ করতে পারবো না। কি করে? দেখো, তোমাদেরকে যদি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যেটা হচ্ছে 2/3, আর এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে ধরো 3/4, এখানে কিন্তু দেখো এইটা আর এইটা সেম, তাহলে সেম বলে আমরা কিন্তু এখানে গুণ করতে পারছি। কিন্তু এখানে যদি আলাদা থাকতো, আলাদা থাকলে কিন্তু বি এর সাথে বি গুণ করতে পারতাম না। ওকে, তাহলে তোমাকে একটা গুণ করে দেখাই কি করে গুণটা হচ্ছে। তাহলে প্রথম কন্ডিশনটা হচ্ছে কি, যে যার সাথে এর সাথে ধরো বি গুণ করবো, এর সাথে যে বি গুণ করবো, এই যে এ ম্যাট্রিক্সের স্তম্ভ বা রো আর বি ম্যাট্রিক্সের সারি কিন্তু সেম। ক্লিয়ার? এটা কিন্তু যেটা পরে গুণ করবো এবং তার সারি, এবং যেটা আগে গুণ করবো তার রো। ওকে, এই দুটা কি হতে হবে, এই দুটা সমান হতে হবে, নাহলে কিন্তু হবে না। So, তাহলে আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। ধরো এ একটা ম্যাট্রিক্স নিলাম, কি করে গুণটা হচ্ছে সেটা মন দিয়ে দেখো, খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই গুণ কিন্তু না শিখলে ম্যাট্রিক্সের অর্ধেক অঙ্ক তোমরা করতে পারবে না। তো গুণটা কিন্তু তোমাদেরকে ভালো করে শিখতে হবে। -3, আরেকটা কি 4, 5, আরেকটা কি -6, 7, আর বি একটা ম্যাট্রিক্স লিখলাম কি, দেখো কি হতে হবে, বি একটা ম্যাট্রিক্স, এটা তাহলে অর্ডার কত হলো, এটা হলো 3/, ওকে, বি একটা ম্যাট্রিক্স লিখলাম 1, 2, -3, -2, 4, 5, 6, -1, 0। তাহলে এটা কত হলো, এটা হলো 3/3। ওকে, তো দেখো এখানে আমি যেটা বলেছিলাম, এর দেখো স্তম্ভ আর এর সারি এখানে কিন্তু সেম নেই। তাহলে এখানে আমরা এ গুণিতক বি কিন্তু পসিবল নয়, পসিবল নয়, পসিবল নয়, নট পসিবল বা পসিবল নয়। কিন্তু এটা যদি আমরা বি গুণিতক এ করি, দেখো তাহলে বি কি হচ্ছে, এটা স্তম্ভ আর এর সারি কত এটা, তখন কিন্তু পসিবল। কারণ কি, মানে কি, এখানে আমি বলেছিলাম যে প্রথম যে থাকবে তার স্তম্ভ আর সেকেন্ডে যে থাকবে তার সারি সেম হতে বলেছিলাম, কিন্তু এখানে সেম লিখতে পারছি না। ওকে, তাহলে এ বি সম্ভব না, এ বি সম্ভব না। কিন্তু প্রথম এখানে কে আছে, বি আছে, তার স্তম্ভ কত, তার স্তম্ভ 3। তারপরে কি আছে, সেকেন্ডে কি আছে, এ আছে, তার সারি কত, তার সারি 3। কিন্তু এর স্তম্ভ বি স্তম্ভ আর এর সারি, এর সারি 3 সমান, তাই এখানে কিন্তু এই গুণটা আমাদের সমান। তো চলো এই গুণটা কি করে হচ্ছে তোমাদেরকে করে দেখাই। দেখো আমরা এখানে এটাকে কি লিখেছি, এ, সরি এ বি তো হবে না, বি এ হবে। তাহলে বি এর রেজাল্টটা গুণ করলে কেমন, গুণটা দেখবে, মন দিয়ে দেখবে, নাহলে কিন্তু গুণ করতে অসুবিধা। দেখো 1, 2, -3, -2, 4, 5, 6, -1, 0, বুঝলি তো?
এটা কত 2 অফ -3 4 5 এটা 4 ওকে আর কত -6 7। তো দেখো এই গুণটা আমি কেমন করছি। তোমরা একটা কথা মনে রাখবে, গুণটা সবসময় প্রথম যার থাকবে তার রো বরাবর আর সেকেন্ডে যে থাকবে তার কলাম বরাবর। ক্লিয়ার? নাকি না বলো? প্রথম যে থাকবে তার রো বরাবর এবং সেকেন্ড যে থাকবে তার কলাম বরাবর। মানে কি এই প্রথম রো এর সাথে প্রথম কলাম, মানে কি 1 1 পজিশন। তাহলে এর যে গুণের রেজাল্ট 1 1 পজিশন কোথায়? প্রথম প্লেসে। কি কি আসবে দেখো, এই পদটার সাথে 1 এর সাথে 2 গুণ করবো, 2 এর সাথে 4 গুণ করবো, -3 এর সাথে 6 -6 গুণ করবো, দিয়ে সবগুলো যোগ করবো। মানে কি 1 গুণিতক 2 যুক্ত 2 গুণিতক 4 যুক্ত -3 গুণিতক 6। ওকে, তাহলে আমরা কিন্তু প্রথম রো এর সাথে প্রথম সারি, তাই এটা হচ্ছে 1 1 পজিশন, এ 1 1 পজিশন, তাই আমরা এখানে লিখব। এবার দ্বিতীয় রো এর সাথে প্রথম সারি, মানে কি এ 2 1 পজিশন, তাহলে সেটা কোনটা হবে? এই জায়গাটা হবে। তাহলে দেখো দ্বিতীয় রো কোনটা? এইটা। তাহলে প্রথম সারি কোনটা? এইটা। তাহলে এই 2 এর সাথে এই 2 গুণ করবো, এই 4 এর সাথে এই 4 গুণ করবো, এই 5 এর সাথে এই -6 তো দিয়ে সবগুলো যোগ করবো। তাহলে এটা আমরা কি লিখবো যে -2 গুণিতক 2 যুক্ত কি করলাম 4 গুণিতক 4 যুক্ত 5 গুণিতক -6। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে কি করে এই যে পজিশনটা কি করে বুঝতে পারছি? রো নাম্বার 2 কলাম নাম্বার 1, তাহলে 2 1 পজিশন, তাহলে 2 1 পজিশন তো এই জায়গাটাতে, নাকি না বল? 1 পজিশন তো এইখানে এই জায়গাটাতে। এরপর তৃতীয় রো ফার্স্ট কলাম, মানে কি এ 3 1 পজিশন, তাহলে এ 3 1টা কোথায় থাকে? এইখানে থাকে। তাহলে এই যে এর প্রতিটা এলিমেন্টের সাথে এর প্রতিটা এলিমেন্ট গুণ করবো, যে যোগ করবো, মানে কি 6 গুণিতক 2 যুক্ত -1 গুণিতক 4, আর জিরোর সাথে তো -6 গুণ করলে কিছুই হয় না, তবু তোমাদের বোঝানোর জন্য আমরা গুণটা করলাম। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এ 3 1 পজিশনটা আমরা পেয়ে গেলাম। A13 A13 A11 A21 A31 পজিশনটা পেয়ে গেলাম। সিমিলার ভাবে আমরা কি করব? এই প্রথম রো কলাম 2, তাহলে মানে কি A12 পজিশনটা কোথায় আছে? এইখানে। তাহলে প্রথম রো কলাম, তাহলে A12 পজিশন, তাহলে এটাকে কি করব? এর প্রতিটা এলিমেন্টের সাথে এর প্রতিটা এলিমেন্ট গুণ করবো, তাহলে 1 গুণিতক অফ -3 যুক্ত যুক্ত গুণিতক 5 যুক্ত -3 গুণিতক 7। আবার কি দ্বিতীয় রো কলাম 2, তাহলে 2 2 পজিশন, তাহলে 2 2 পজিশন কোথায়? এখানে। তাহলে -2 গুণিতক -3 যুক্ত 4 গুণিতক 5 যুক্ত 5 গুণিতক 7। আবার দ্বিতীয় কলাম, মানে 3 2 পজিশন, ওকে এখানে এখানে 3 2 পজিশন থাকে, তাহলে A22 আর A32, তাহলে 3 2 পজিশনটা এখানে, তাহলে 6 গুণিতক -3, এই যে এই 6 এর সাথে কি গুণ করলাম? এই -3, আবার 1 এর সাথে কোনটা গুণ করব? এই 5 যুক্ত -1 গুণিতক 5 যুক্ত 0 গুণিতক 7। ওকে, তাহলে এখানে দেখো তোমাদের মনে একটা কোশ্চেন হতে পারে যে এখানে কি ছিল 3/3 অর্ডারে, এখানে কি ছিল 3/2 অর্ডার। ওকে, এখানে কি চলে এলো? এখানে কিন্তু অর্ডারটা কি চলে এলো? এখানে অর্ডারটা চলে এলো 3/2 অর্ডার। অবভিয়াসলি হ্যাঁ, কারণ কি এই মাঝখানে এই দুটা কেটে যাবে, প্রান্ত দুটা পড়ে থাকবে যেটা, সেখানে নতুন ম্যাট্রিক্স তুললে যে গুণফলটা হবে তার অর্ডার চলে আসবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারলাম। তাহলে এবার এই গুণটাকে আমরা যদি গুণ করে রেজাল্টটা বের করি, তাহলে কত হবে দেখো,
2 2 কে 2 4 2 8 8 8 2 10 7 18 মানে হচ্ছে প্লাস 10 আর 18 28, তাহলে এখানে কত হবে 28। এটা কোন করো -4 16 -30, তাহলে -34 আর 16 কত গো, সে পাশে 14 -18, তাহলে -18। ওকে, তাহলে -18 শুধু 12 -4 মানে 8, এটা তো জিরো, তাই আমরা কিছু করলাম না। এটা -3, এটা -21, এটা -24 10 মানে -14। এটা কত +6 20 26 35, 26 35 51, তাই 61, 26 আর 35 61। এটা দেখো -18 -5 কত হবে -23, তাহলে এটা হলো তোমার এ আর বি এর, সরি বি এর গুণফলের রেজাল্ট। ক্লিয়ার? আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে ফার্স্ট অফ অল কি করবো আমরা, প্রথম যা যে থাকবে গুণ করার লজিকটা হচ্ছে কি, যার সাথে যার গুণ করবো প্রথম যে পজিশন থাকবে তার স্তম্ভ, আর সেকেন্ড পজিশনে যে থাকবে তার সারি বা কলাম রো, দুটোকে কি হতে হবে সেম হতে হবে। তো অবভিয়াসলি এখানে সেম, কারণ কি এখানে 3 ছিল আর এখানে 3 ছিল, সেম বলে আমরা গুণটা করতে পেরেছি। এবার গুণটা কিভাবে করব, গুণটা করলাম কিভাবে, এই রো বরাবর প্রথম যা থাকবে তার রো বরাবর, এখানে সেকেন্ড যে থাকবে তার কলাম বরাবর। এবার এটা তোমাদের হয়তো প্রথম প্রথম বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো, এর উদাহরণে অনেক অঙ্ক আছে, এই গুণগুলো যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু তোমরা এমনি দেখে দেখে মুখে গুণ আকারে করে ফেলতে পারবে, এত সব লিখতে হবে। প্রথম প্রথম একটু অসুবিধা হবে, তাহলে বুঝে নিলে কিন্তু জিনিসটা অসুবিধা হবে। তাহলে আমরা কিন্তু এখানে গুণ করে দুটো তোমাদেরকে করে দেখাবো। ওকে, তাহলে দুটো আমি করে দেখি। ওকে, তাহলে সব সময় যে এ আর বি হলে বি এ হবে তার কিন্তু গ্যারান্টি নেই। এই কিছু পার্টিকুলার একটা উদাহরণ দেখে এখানে দেখো এ বি কিন্তু হবে না, এ বি গুণ কিন্তু সম্ভব নয়, কারণ কি এর স্তম্ভ আর এর সারি কিন্তু সেম নেই, তাহলে এ বি নট পসিবল, কিন্তু এখানে বি এ পসিবল। তাহলে এইটা কিন্তু একটা শর্ট কোশ্চেন আসতে পারে। তাহলে এই যে সবসময় যদি এ বি যদি হয় আর বি এ যে সবসময় হবে তার কোনো গ্যারেন্টি নেই, তার কোনো গ্যারেন্টি নেই। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু গুণটা ইজিলি ভাবে শিখলাম। এবার গুণের কিছু অ্যাপ্লাই পার্ট আছে, কিছু অ্যাপ্লাই পার্ট আছে। কি আছে? যেটা আমি তোমাদেরকে এক্ষুনি প্রথম দেখালাম যে এ বি হলে যে বি এ হবে তার কোনো গ্যারান্টি নেই। আবার দেখাবো একটা অ্যাপ্লাই পার্ট, যে এই গুণের উপরে ভরসা করে বা ডিপেন্ড করে আমাদের একটা আছে 1 নম্বর, এটা হচ্ছে কি যে ম্যাট্রিক্সের গুণ সংযোগ নিয়ম সিদ্ধ করে। মানে কি ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের গুণ সংযোগ নিয়ম সিদ্ধ করে। মানে কি, মানে এ বি সি, যদি এখানে এ বি ইন্টু সি হয় তাহলে আমরা বলতে পারি এ ইন্টু, এটা কিন্তু সিদ্ধ। এটা তোমাদেরকে আমি 3টা ম্যাট্রিক্স একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, তোমরা একটু বাড়িতে বসে ট্রাই। এ একটা সিদ্ধ করে কিনা, এ একটা ম্যাট্রিক্স 2 3 1 2, বি একটা ম্যাট্রিক্স 1 0 3 1 -1, এবং সি একটা ম্যাট্রিক্স 3 2 -1 0 এবং 0 ম্যাট্রিক্স। এই 3টা তোমরা গুণ করে দেখবে এর বাম পক্ষ আর ডান পক্ষ সমান হচ্ছে। দেখো প্রথম এ আর বি গুণ করবো, প্রথম আমরা এ আর বি টা গুণ করবো, তাহলে এ বি গুণ করে এটা হচ্ছে 2/2 অর্ডার, এটা কি 2/3 অর্ডারের, এটা কি 3/2। দেখো এটা 2 এটা 2 সেম আছে, তাহলে অবভিয়াসলি গুণ সম্ভব। আবার এদের যে গুণ করে রেজাল্টটা আসবে কি 2/3 অর্ডার, কারণ মাঝখানেটা কেটে যাবে, এই মাঝখানে এই দুটা এই 2 2 কেটে যাবে, 2/3 অর্ডার। তাহলে এ বি এর যেটা অর্ডার বেরোবে 2/3, তাহলে এ বির অর্ডারটা কত বেরোবে, এ বি গুণ করার পর রেজাল্ট 2/3 অর্ডার। তাহলে তার সাথে আবার সি গুণ করবো,
3/2 অর্ডারের, এটা 2/3 অর্ডার। দেখো A3 সেম, তাহলে এখানে কিন্তু গুণটা সমান। সিমিলার ভাবে আমরা বিসি করব, তার সাথে এটা গুণ, এটা কিন্তু তোমরা একটু গুণ করে দেখ। তাহলে এটা একটা ফর্মুলা। এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা অনেক শর্ট কোশ্চেন, এটা কিন্তু তোমাদেরকে সিদ্ধ করে তোমরা চেক করে দেখে। তাহলে সব সময় সম্ভব, যদি এটা হয় তাহলে এটা সম্ভব, আবার এটা হলেও এটা সম্ভব। ক্লিয়ার? তাহলে ম্যাট্রিক্সের গুণ সংযোগ নিয়ম সিদ্ধ করো। এবার কি, কিছু কিছু ক্ষেত্রে ম্যাট্রিক্সের যোগ ও গুণ সংজ্ঞাত হলে ম্যাট্রিক্সের যোগ সাপেক্ষে ম্যাট্রিক্সের গুণ প্রক্রিয়া বন্টন সিদ্ধ হয়। মানে কি 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 2 নম্বর ফর্মুলা কি বলেছে, যে কিছু কিছু ক্ষেত্রে, সংশ্লিষ্ট ক্ষেত্রে বা কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে কি, যে ম্যাট্রিক্স যোগ ও গুণ সংজ্ঞাত হলে, তাহলে যোগের কন্ডিশনে আমরা বলেছি যে সব অর্ডার সেম হতে হবে, তাহলে এখানে সেই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। সংজ্ঞাত হলে আমরা কি বলতে পারি, যে ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের যোগ সাপেক্ষে, ম্যাট্রিক্সের যোগ সাপেক্ষে ম্যাট্রিক্স গুণ, ম্যাট্রিক্স গুণ প্রক্রিয়া বন্টন নিয়ম সিদ্ধ করি। ক্লিয়ার? অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা যদি আমরা লিখি যে এ গুণিতক বি প্লাস সি হলে, সেখান থেকে আমরা বলতে পারি যে এ বি প্লাস এসি। ক্লিয়ার? তাহলে তোমাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে দিই, তোমরা একটু এটা বসিয়ে বাড়িতে ট্রাই করো। এ সমান যদি আমরা এটা লিখি -1 0 এবং 1 2 4, এবং বি সমান 1 3 4 5 1 2, আবার সি সমান 0 1 -1 2 3 -2। তাহলে এই ভ্যালুটা তোমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা একটু চেক, তাহলে তোমরা যোগও শিখেছো, গুণও শিখে গেছো। তাহলে এইটা তোমরা বসে একটু চেক করবে যেটা স্যাটিসফাই করে কি। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে কি, নেক্সট ফর্মুলা। তাহলে এটা একটা গুণের ফর্মুলা। ওকে, আগের পেজে আমরা একটা শিখলাম এইটা, তারপরে পেজে আমরা এটা শিখলাম। এগুলো কিন্তু আমি প্রত্যেকটার উদাহরণ দিয়ে দিয়েছি, তোমরা একটু এই যে প্রতিটা উদাহরণ দেখে তোমরা একটু সলভ করে দেখবে যে সমান হচ্ছে কি। ওকে, যদি না হয় অবভিয়াসলি কমেন্ট করে জানাবে যে এই জায়গাটা তোমাদেরকে প্রবলেম হচ্ছে। তাহলে অবভিয়াসলি আমি পরবর্তী ভিডিও যখন ম্যাট্রিক্সে নিয়ে আসবো, যেই কমেন্টটা করবে না কেন তার সেই প্রবলেমটা আমি কিন্তু আগে সলভ করাবো। ওকে, চলো নেক্সট। নেক্সট এখানে আমরা ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে 3 নম্বর ফর্মুলা, যে ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে অপসারণ অপসারণ নিয়ম সাধারণভাবে সিদ্ধ হয়। সাধারণভাবে সিদ্ধ হয় না। যেমন কি, এ বি সি তিনটা ম্যাট্রিক্স নিলাম, যদি সি এ হয় আবার সি বি হয়, এখান থেকে কিন্তু আমরা ইকুয়ালস টু বি এরকম যে হবে তার কোনো গ্যারান্টি নেই। হতে পারে
আবার আবার কি আবার নাও সব সময় যে হবে, আবার সব সময় যে হবে না তার কোনো গ্যারান্টি। ওকে, তার কোনো গ্যারান্টি। ক্লিয়ার? নেক্সট 3 নম্বর ফর্মুলা, 4 নম্বর, এ যদি এম ক্রস এন অর্ডারের ম্যাট্রিক্স হয় এবং তার সাথে যদি আমরা শূন্য ম্যাট্রিক্স একটা মাল্টিপ্লাই করি, সেটাও যদি এম ক্রস এন ক্রস পি অর্ডার, এন ক্রস এম অর্ডার, অর্ডার তো সেম থাকতে হবে। এটা যদি মাল্টিপ্লাই করি শূন্য ম্যাট্রিক্স, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ জিরো জিরো এ সমান কত হবে? জিরো। কারণ শূন্য ম্যাট্রিক্সের ইচ অ্যান্ড এভরি টার্ম কি হয়? জিরো। ধরো 3/3 অর্ডার, 3/2 অর্ডার, 2/3 অর্ডার, আর এইটা সেখানে যে 3/2 অর্ডার ম্যাট্রিক্স। এর জায়গায় ধরো কোনো নাম আছে, যদি 1 2 3 0, এটা হচ্ছে এ, এটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স। এটা হচ্ছে 2/3 অর্ডার, 3/2 অর্ডার, 3/2 অর্ডার। দেখো A2 এর সাথে 2 সমান, তাহলে এই যে এ আর বি, এই যে এখানে এ আর বি বলছে, এ আর জিরো, এদের মধ্যে গুণ করলে যেটা হবে, এটার মধ্যে গুণ করলে যেটা হবে সেটা, এটা কি সেম হবে? হ্যাঁ, এটা সেম। এটা কিন্তু ক্লিয়ার? তাহলে গুণের আমরা কিন্তু একটা ফর্মুলা মোটামুটি কভার করলাম। আরেকটা হচ্ছে কি, যে কোনো ম্যাট্রিক্সের সাথে সেম অর্ডারে, ওকে, কোনো এন ক্রমের বর্গ ম্যাট্রিক্সের সাথে যদি এ একটা বর্গ ম্যাট্রিক্স এবং তার সেম অর্ডার যদি একটা ইউনিয়ন ম্যাট্রিক্স গুণ করা হয়, তাহলে সবসময় সেটা কি হয়? এ হয়। ক্লিয়ার? মানে কি, এ এখানে যদি এম ক্রস এম অর্ডারের ম্যাট্রিক্স হয় এবং আইটাও যদি এম ক্রস এম অর্ডারের ইউনিয়ন ম্যাট্রিক্স হয়, এদের মধ্যে গুণ করলে যা হবে তা সবসময় কি হবে? মূল ম্যাট্রিক্সটা রেজাল্ট দেবে। ক্লিয়ার? তা সবসময় মূল ম্যাট্রিক্সের সাথে রেজাল্ট। ওকে, এগুলা হচ্ছে তোমরা নিজের একটা বাস্তব উদাহরণ ধরে, যাতে অর্ডার বর্গ ম্যাট্রিক্স এবং ই একটা ম্যাট্রিক্স ধরবে। ধরো আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে দিচ্ছি এই ফর্মুলাটার জন্য। ধরো এ একটা ম্যাট্রিক্স, যেটা হচ্ছে 3 - 1 0, তার সাথে আই একটা ইউনিট ম্যাট্রিক্স, কি হবে? 1 0 0 1। আমরা ইউনিট ম্যাট্রিক্স আগে পড়েছি, যার কর্ণ বরাবর ডায়াগোনাল বরাবর কি হবে? এলিমেন্ট গুলো 1 হবে আর সব 0। তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে, আবার এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে সবসময় এই এই রেজাল্টটা দেবে। ক্লিয়ার? তাহলে এটা মোটামুটি আমরা কিন্তু এটা ম্যাট্রিক্সের গুণের যতগুলো ফর্মুলা ছিল মোটামুটি আমরা করে ফেলি। এরপর এরপরে আর একটা দুটো জিনিস পড়লে আমাদের ম্যাট্রিক্সের থিওরি কিন্তু কমপ্লিট। কি জিনিস? আমরা যে পরিবর্তন ম্যাট্রিক্সের যেটা পড়েছিলাম, তার উপরে কিছু কয়েকটা কন্ডিশন। চলো, পরিবর্তন ম্যাট্রিক্স মানে কি? এ একটা ম্যাট্রিক্স, তার আমরা ট্রান্সপোজ নিয়েছিলাম এটি বা এ ড্যাশ, তাই তো? এটাও এ একটা ম্যাট্রিক্স, তার আমরা ট্রান্সপোজ নিয়েছিলাম এটি বা এ ড্যাশ, এটাকে আমরা পরিবর্তন ম্যাট্রিক্স বলছিলাম। ওকে, এ ইকুয়ালস টু এ ট্রান্সপোজ, এটা যদি সমান হয় তখন আমরা বলছিলাম প্রতিসম। আবার এ ট্রান্সপোজ ইকুয়ালস টু যদি মাইনাস এ হয়, তখন আমরা সেটা কি বলছিলাম? বি প্রতিসম। এগুলো সব বলছিলাম। এবার এই যে ফর্মুলা গুলোর উপর ডিপেন্ড করে কয়েকটা ফর্মুলা কি আছে। যদি কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিলাম এ ট্রান্সপোজ, তার উপরে যদি আবার ট্রান্সপোজ লাগাই, তাহলে কিন্তু সে আবার পূর্বের ম্যাট্রিক্সে ফিরে আসে। ক্লিয়ার? এটা একটা ফর্মুলা। কোনো ম্যাট্রিক্স, তার ট্রান্সপোজ নিলাম,
তার উপরে আবার ট্রান্সপোজ লাগালাম, তার উপরে আবার ট্রান্সপোজ লাগিয়েছি, সেটা কিন্তু আবার কি এসছে, যে পূর্বের ম্যাট্রিক্সে ফিরে এসছে। ওকে, এবার কোন ম্যাট্রিক্স ধরো যোগ আকারে আছে, এবার এটা এখানে যদি আমি ট্রান্সপোজ লাগাই এই যোগের উপরে, কিন্তু আমরা সেখান থেকে পেতে পারি কি, আলাদা 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 ভাবে ট্রান্সপোজ করে যদি যোগ করি তাহলে সেম রেজাল্ট, যদি এই যোগের কন্ডিশনটা যদি দুটো ম্যাট্রিক্সের মধ্যে হোল্ড। আবার কি, এদের মধ্যে যদি বিয়োগ আকারে থাকে, তখন যদি এর উপরে সেই বিয়োগ ফলের উপর যদি ট্রান্সপোজ লাগাই, তাহলে আলাদা আলাদা ভাবে আমরা যদি ট্রান্সপোজ লাগিয়ে বিয়োগ করি, তাহলে তার রেজাল্টও কিন্তু। আবার গুণ হলে কি হবে, গুণের উপর যদি ট্রান্সপোজ লাগাই, তাহলে আলাদা আলাদা ভাবে কিন্তু কি আসবে, তখন একটু উল্টে যাবে, বি ট্রান্সপোজ কিন্তু এইটা ক্লিয়ার, তখন কিন্তু এই ফর্মুলা, এই যে তিনটা ফর্মুলা বললাম, এই তিনটা ফর্মুলার উপরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলোর উপর কিন্তু অনেক এমসিকিউ আছে। ওকে, এগুলোর উপর কিন্তু অনেক এমসিকিউ আছে, বুঝতে পারলে? আশা করি এইটুকু জিনিস আমাদের ক্লিয়ার হচ্ছে। ওকে, তাহলে মোটামুটি আমরা কিন্তু ম্যাট্রিক্সের থিওরিটা কমপ্লিট করে দিলাম, ম্যাট্রিক্সের থিওরি কমপ্লিট করে দিলাম। তাহলে মোটামুটি একটা 2 ঘন্টার ভিডিও, আগে পার্ট 1 পার্ট 2, যারা পার্ট 1 দেখোনি অবভিয়াসলি পার্ট 1টা দেখে নেবে, না হলে কিন্তু পার্ট 2 তোমরা বুঝতে পারবে না। তো আমাদেরকে রিকোয়েস্ট করবো, যাদের ভিডিওগুলো হয়তো উপকারে লাগছে বা হেল্পফুল হচ্ছে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন। এবং এরপরে ম্যাট্রিক্সটা শেষ হল, আমি এরপরে এমসিকিউ নিয়ে আসবো পরবর্তী ভিডিও, একটা ভিডিওতে সব সম্ভব না। তাই পরবর্তী ভিডিওতে যতগুলো বইয়ের এক্সারসাইজ যত এমসিকিউ আছে সেগুলো সব নিয়ে আসবো। তোমরা শুধু চ্যানেলটির পাশে দেখো এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, ভিডিওটি পুরো